নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? রিয়া রূপনগরী থেকে আমি রিয়া চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। আজকে আমি ঘুরে দেখাবো আপনাদের সম্পূর্ণ নতুন একটা জায়গা। এটা আমার বাড়ি। আমি আপনাদেরকে বলেছিলাম না, আমার বাড়ি সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রামে। এই হচ্ছে আমার বাড়ি, চারিদিকে শুধু সবুজের সমারোহ। আমরা চলেছি একটা নতুন জায়গায়, গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো সেই জায়গা, খুবই সুন্দর। আমি এর আগে কখনো যাইনি, কিন্তু জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। আমরা অনেকেই একসাথে চলেছি আজ গঙ্গা স্নানে। মা, বাবা, আমার ছেলে, আমার হাজবেন্ড, আর আমার বড় মামার মেয়ে, আর আমার ছোট মাসিমণি। আমাদের গ্রামের এই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর। সবকিছু গুছিয়ে আমরা চেপে বসলাম গাড়িতে। দেখুন রাস্তাটা কত সুন্দর। আজ ওয়েদারটা যদিও একটু খারাপ ছিল, তবুও খুব একটা মন্দ লাগছিল না। এই যে আমার বড় মামার মেয়ে, আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এদের বাড়ি, তাই রাস্তা থেকে ওকে পিক আপ করে নিলাম। আর এই হচ্ছে আমার ছোট মাসিমণি। ছোট মাসিমণির বাড়ি আরো 1/2 কিলোমিটার দূরে। মাসিমণিদের গাছে কি দারুণ ফুল হয়েছে। মাসিমণিদের বাড়িতেই অনেক রকম সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এই হচ্ছে ব্রিজ, মানে এটা হচ্ছে ইছামতি নদী। আমরা যেদিক থেকে আসছি এটা উত্তর 24 পরগনা জেলা, আর যেদিকে চলেছি সেটা নদিয়া জেলা। এই ব্রিজই হচ্ছে এই 2 জেলার সংযোগস্থল। আমরা পৌঁছে গেছি গঙ্গাগামী সেই রাস্তাতে। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, তবুও ঠিক আছে। এখানে চলছে বিভিন্ন প্রজেক্ট। গঙ্গা জলকে পরিশুদ্ধ করে পাঠানো হচ্ছে বিভিন্ন শহরে আশেপাশে। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন। এই জায়গাটার নাম মুকুন্দনগর। আপনারা যদি এখানে আসতে চান, রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন পায়রাডাঙ্গা স্টেশন, আর সেখান থেকে টোটো রিজার্ভ করে চলে আসুন এই মুকুন্দনগর গঙ্গার ঘাটে। এই ঘাটটা খুব সুন্দর। যারা ভিড়ভাট্টা পছন্দ করেন না, একটু নির্জনে একাকী গঙ্গা স্নান করতে চান, তারা তাদের ফ্যামিলি নিয়ে চলে আসুন এই সুন্দর ছোট্ট মুকুন্দনগর ঘাটে। ঘাটটা খুব সুন্দর করে সাজানো গোছানো। চারিপাশে আছে বিভিন্ন দোকানপত্র, পুজো দেওয়ার সামগ্রীও আপনি পেয়ে যাবেন এখানে। এই গঙ্গার ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট্ট একটা মন্দির, আর মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন স্ট্যাচু, বিভিন্ন ভগবানের মূর্তি এখানে আছে, যেগুলো দেখতে বেশ ভালোই লাগছে। ঘাটটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর গঙ্গা স্নানের পর জামা কাপড় চেঞ্জ করার জন্য আছে চেঞ্জিং রুম, তাই মহিলাদেরও খুব একটা প্রবলেম হবে না। আর সমস্তটাই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। গঙ্গা স্নান করে আপনারা এখানে পুজো দিতেই পারেন। এখানে আছে শ্যামা মায়ের মন্দির আর বাবা ভোলানাথের মন্দির। সবসময় পুজো হয় এখানে, তাই আপনার মন চাইলে গঙ্গা স্নান করে পুজো দিতেই পারেন। এই দেখুন আমার ছোট্ট সোনা নেমে পড়েছে গঙ্গা স্নানের জন্য। একদম ভাববেন না একদম কনকনে ঠান্ডা জলে আমি ওকে স্নান করাচ্ছি। আমি কিন্তু গরম জল সাথে করে নিয়ে গেছি, তার মধ্যে গঙ্গা জল মিশিয়ে ওকে স্নান করাচ্ছি।
কারণ গঙ্গার জল যা ঠান্ডা, এতটা ঠান্ডা জলে স্নান করলে ওর ঠান্ডা লেগে যেত। এই জন্য আমি বাড়ি থেকে গরম জল করেই নিয়ে গিয়েছিলাম। আপনাদেরও ছোট বাচ্চা থাকলে গরম জল করে নিয়ে আসুন। এই ঠান্ডা কনকনে জলে বাচ্চাদেরকে স্নান করাবেন না প্লিজ। এই যে শ্যামা মায়ের মন্দির, আমরা এখানে পুজো দিয়েছিলাম। পুজো শেষ করে এবার আমরা চললাম পেট পুজোর উদ্দেশ্যে। মন্দিরের বাইরেই আছে বিভিন্ন ছোট ছোট দোকান। সেখানে পাওয়া যাচ্ছে গরম গরম কচুরি, আলুর তরকারি, চা আর বিভিন্ন স্ন্যাক্স আইটেম। খাবার দাবারের মান অতটা উন্নত না হলেও খিদে মুখে খুব একটা খারাপ লাগছিল না। আজকের দিনটা আমাদের ভালোই কাটলো ফ্যামিলির সাথে। এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সময় পেলে সবাই মিলে চলেই আসুন এই মুকুন্দনগর গঙ্গার ঘাটে, বেশ ভালো লাগবে আপনাদের। আজ তাহলে এই পর্যন্তই। অন্য একটা ভিডিওতে আবারও আসবো নতুন একটা ঘটনা নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।